অপারেশন সিঁদুরের সাফল্যতার পর অপারেশন সিঁদুর এই অভিযানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। এবার আমরা দেখেছি জেলায় জেলায় বিজেপির তরফ থেকে সাফল্য যাত্রা বা বিজয় যাত্রা, এবং আজ ইতিমধ্যে উত্তরবঙ্গে যে সাফল্য যাত্রা বা বিজয় যাত্রা বিজেপি করেছে, যেখানে সুকান্ত মজুমদারও হাজির ছিলেন। অপারেশন সিঁদুরের সাফল্যে এই অভিনন্দনে সেই মিছিল চলছে। সরাসরি দেখছেন সেই ছবি। বালুরঘাটের হিলি মোড় থেকে থানা মোড় পর্যন্ত তেরঙ্গা যাত্রায় উপস্থিত এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছিল বিজেপির তরফ থেকে, জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে, যে এই মিছিলে অংশগ্রহণের জন্য সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করতে, তাদের পাশে দাঁড়াতে, এবং সেভাবেই দেখা যাচ্ছে প্রচুর সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করেছেন। জেলা নেতৃত্ব তো আছেই, রয়েছেন সুকান্ত মজুমদার। অপারেশন সিঁদুরের সফলতার পর অপারেশন সিঁদুরের এই যে অভিযান, সেনাবাহিনী যেভাবে কঠোর পরিশ্রম এবং একাগ্রতায় কার্যত যে দৃঢ় মনোভাব নিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, সেই সেনাবাহিনীর পাশে থাকতে, তাদের মনোবলকে চাঙ্গা করতে, সেই বার্তা দিতে সেনাবাহিনীকে তাদের সফলতার পর এই সাফল্য অভিযানে এবার বিজেপি বিজয় যাত্রা নাম দেওয়া হয়েছে এবং জেলায় জেলায় এই অভিযানের জন্য সেনাবাহিনীকে কার্যত কুর্নিশ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। তবে শুধুমাত্র রাজনৈতিক গণ্ডিতেই আবদ্ধ নয়, এই বিজয় যাত্রাতে যাতে সাধারণ মানুষ ও সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দেয়, যাতে দৃঢ়তার সঙ্গে তাদের মনোবল চাঙ্গা করে এবং শত্রু রাষ্ট্রকে, শত্রু দেশকে বোঝানো যে ভারতবাসীরা এক, সে কারণে এই মিছিলের আয়োজন বিজেপির। জেলায় জেলায় এই মিছিলের আয়োজন আগেও করা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই চলছে। আজ উত্তরবঙ্গে চলছে বালুরঘাট হিলি মোড় থেকে থানা মোড় পর্যন্ত। বালুরঘাটের হিলি মোড় থেকে থানা মোড় পর্যন্ত সুকান্ত মজুমদার এবং জেলা নেতৃত্বের তরফে এই বিজয় মিছিলের আয়োজন। অপারেশন সিঁদুর যা এখনো থেমে যায়নি, এখনো পর্যন্ত সেনাবাহিনী কিন্তু প্রস্তুত, এখনো সীমান্তে তারা অটল অবস্থাতেই রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই এক কথাই জানিয়েছেন, পাকিস্তানকে বা যে কোনো শত্রু রাষ্ট্রকে সবসময় সেনাবাহিনী যোগ্য জবাব দিচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই প্রথম নয়, অন্যান্য জেলাতেও এই বিজয় যাত্রা বা সেনাবাহিনীর সাফল্যে অভিনন্দন যাত্রা আমরা বিজেপির তরফ থেকে দেখেছি। সুকান্ত মজুমদার আজকে রয়েছেন, কি বলছেন তিনি? দেখো, অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যটাকে সামনে রেখে একেবারে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এই কল দেওয়া হয়েছিল যে রাজ্যে, দেশের বিভিন্ন প্রান্তে তিরঙ্গা যাত্রা পালন হবে এবং সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হবে, জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাদেরকে হাঁটতে হবে, এই নির্দেশ ছিল। এবং সেই মতো আমরা কলকাতার রাজপথে মিছিল দেখেছি, অন্যান্য জেলায়। আজকে বালুরঘাটে সুকান্ত মজুমদার তার নিজের গড়ে একজন সাংসদ, একজন মন্ত্রী হিসেবে এবং বিজেপির রাজ্য সভাপতি হিসাবে এই তিরঙ্গা যাত্রার একেবারে নেতৃত্ব তিনি দিচ্ছেন। ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রত্যাঘাতের মাধ্যমে সন্ত্রাসবাদকে মুক্ত করেছে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, ফলে সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই র্যালি, আজকের এই পর্ব বালুরঘাটে একেবারে সদর মোড় থেকেই মিছিল শুরু হয়েছে এবং সেই সঙ্গে আজকে এই যে তিরঙ্গা যাত্রা, যার মাধ্যমে একেবারে ভারতীয় সেনাবাহিনীর যে বীরত্ব, সেই বীরত্ব গাথাকে মনে রাখা এবং সেই সাথে একটা ঐক্যবদ্ধ ভারতের ডাক দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন, এমনকি রাজনাথ সিং, অমিত শাহর কণ্ঠেও শোনা গেছে যে জায়গায় জায়গায় এই তিরঙ্গা যাত্রা পালন করতে হবে। এবং শুধু তাই নয়, আগামীতে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আবার এই অপারেশন সিঁদুর কিন্তু অন হয়ে যাবে। ফলে যে কোনো মুহূর্তে, এখনো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ইনসার্জেন্সি অপারেশন চলছে, ছোট ছোট ট্রুপসে ভাগ হয়ে সেনাবাহিনী সেখানে সার্চ অপারেশন চালাচ্ছেন। কোথাও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা বা কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে কিনা, এমনই একটা প্রেক্ষাপটে। সুচারু, তোমাকে বিরত করব, সুকান্ত মজুমদার কিছু বলছেন, আমরা একটু শুনে নিই। ভারতীয় সেনা, ভারতীয় সেনা, অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, ভারতীয় সেনা, ভারত মাতা কি, বন্দে বন্দে
সেনা কি বন্ধুগণ, আজকে আমরা আমাদের অপারেশন সিঁদুরের সফলতাকে নিয়ে মাইকটা দূরে নিয়ে যাও, মাইকটা দূরে নিয়ে যাও, করছি তিরঙ্গা যাত্রা করছি। তিরঙ্গা যাত্রার নিয়ম হিসেবে বলা আছে যে এই তিরঙ্গা যাত্রার পর কোনো ভাষণ আমরা দেব না, শুধু সমাপ্তি ঘোষণা করার জন্য আমি দু চারটি কথা বলবো। আমাদের মাঝে আমাদের সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত আছেন, দুজন বিধায়ক, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং তপনের বিধায়ক আমাদের দুধরাই টুটু মহাশয় উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন সভাপতি প্রণব চৌধুরী থেকে শুরু করে গৌতম চক্রবর্তী, বিনয় বর্মন, শুভেন্দু সরকার এবং অন্যান্য নেতৃত্ব, জেলা কমিটির সদস্য, পদাধিকারী, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সহসভা নেত্রী সবাই এখানে উপস্থিত আছেন এবং সাধারণ মানুষ এসেছে। আমরা দলীয় পতাকা ছাড়া তিরঙ্গা যাত্রা করছি শুধুমাত্র ভারতের পতাকা নিয়ে। ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ। এবং আপনারা জানেন যে গত মাসের 22 তারিখে পেহেলগাঁওতে আমাদের মায়েদের সিঁদুর কিভাবে মেটানো হয়েছে। তাদের মাথার সিঁদুর দেখে, গলার মঙ্গলসূত্র দেখে তাদের স্বামীদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ধর্ম কি, কোন রাজ্য থেকে আসো জিজ্ঞেস করা হয়নি। বাঙালি হিন্দি ভাষী জিজ্ঞেস করা হয়নি, কারণ 3 জন বাংলার মানুষকেও মেরে ফেলা হয়েছিল সেদিন। ধর্ম দেখে কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়েছিল। আর বলা হয়েছিল তার পরিবারের লোকেদেরকে যে মেটালাম তোমাদের সিঁদুর, তোমরা যাও নরেন্দ্র মোদীকে গিয়ে বলো তোমাদের যদি ক্ষমতা থাকে কিছু করা। নরেন্দ্র মোদী সেনাবাহিনী, ভারতবর্ষের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে যে তোমরা আমাদের মায়েদের মাথার সিঁদুর মিটিয়েছিলে, আজকে পাকিস্তানকে ইঁদুরে পরিণত করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, ইঁদুরের মতো গর্তে লুকোতে হয়েছে।